আজকের প্রায় সব পত্রিকার প্রধান শিরোনাম বিশ্বকাপ ফুটবল। মূলত বিশ্বকাপ ফুটবল নয়, আর্জেন্টিনার জাদুকরী ফুটবলার লিওনেল মেসির জাদুকরী হ্যাট্রিক নিয়ে শিরোনাম করেছে প্রায় সব পত্রিকা। এ নিয়ে প্রথম আলোর প্রধান শিরোনাম, এখনও তিনি সেই অবিশ্বাস্য মেসি, বিশ্বকাপ ফুটবল ২০২৬। মেসির জাদুকরী হ্যাট্রিকে বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়টা স্রেফ ৩ পয়েন্টের কোনো গল্প নয়, এটা মেসি নামের এক অন্তহীন উপন্যাসের নতুন অধ্যায়। তার ক্যারিয়ারের ৬১তম ও বিশ্বকাপের প্রথম হ্যাট্রিক এটি। এর মধ্য দিয়ে ছুঁয়ে ফেললেন জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে। ১৬টি করে গোল নিয়ে এখন দুজন যৌথভাবে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। পাশাপাশি বিশ্বকাপ নিয়েই আরেকটি শিরোনাম, এমবাপ্পে বাজালেন ডাকাতিয়া বাঁশি। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ শিরোনাম, জনগণের টাকা আর পাচার হতে দেওয়া হবে না, শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী। খবরটিতে বলা হয়েছে, দেশ থেকে বিদেশে টাকা পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা বলে কোত্থেকে আসবে ফ্যামিলি কার্ডের টাকা, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা জনগণের টাকা। জনগণের টাকা আর পাচার হতে দেওয়া হবে না। জনগণের টাকা দিয়েই তাদের জন্য কাজ করা হবে। বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার বক্তব্যে এই কথা বলেন। পত্রিকাটির আরেকটি শিরোনাম, সাতকানিয়ায় বন কেটে সড়ক, সংরক্ষিত বনাঞ্চল। ২টি সড়কের নির্মাণ কাজ শুরু হয়েছে ৮ মাস আগে। বন বিভাগের আপত্তি সত্ত্বেও বর্তমান সংসদ সদস্য সড়ক নির্মাণ কাজ এগিয়ে নিতে চান। যুগান্তরের প্রধান শিরোনাম, নীরব মহামারী অনলাইন জুয়া, পর্ব ১। নেপথ্যে দেশি বিদেশি চক্র, অনলাইন জুয়ার ফাঁদ। রাতারাতি বড়লোক হওয়ার লোভে নিঃস্ব তরুণরা। বাড়ছে চুরি, ছিনতাই, খুন সহ নানান অপরাধ। দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, রিজার্ভ চুরির অভিযোগপত্রে ৬৪ ব্যক্তি প্রতিষ্ঠান। খসড়া চার্জশিট অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে। খবরটিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ১ দশকের বেশি সময় ধরে তদন্তের পর খসড়া অভিযোগপত্র প্রস্তুত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। ১৫০ পৃষ্ঠার এই অভিযোগপত্র সম্প্রতি অ্যাটর্নি জেনারেলের কাছে হস্তান্তর করে আইনি পরামর্শ চেয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। পত্রিকাটির আরেকটি শিরোনাম, শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে সিনিয়ররা, আইফোন চুরির অপবাদ। খবরটিতে বলা হয়েছে, লক্ষ্মীপুরের রামগঞ্জে আইফোন চুরির অপবাদ দিয়ে ৮ম শ্রেণীর এক আবাসিক ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরে ঘটনা ধামাচাপা দিতে লাশ জানালার গ্রিলের সঙ্গে ঝুলিয়ে রাখে সিনিয়র শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির ছাত্রাবাসে এই নির্মম হত্যাকাণ্ড ঘটে। নিহত শিক্ষার্থীর নাম মেহেদী হাসান, তার বয়স ১৪ বছর। প্রতিষ্ঠানটির ৮ম শ্রেণীর ছাত্র ছিল সে। ঘটনার পরপরই পালিয়ে যায় অভিযুক্ত ৯ শিক্ষার্থী। সমকালের প্রধান শিরোনাম, অর্থাভাবে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহ ৭৮% কমেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, সরকারিভাবে বিতরণ করা জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। ৫ ধরনের জন্ম নিয়ন্ত্রণ উপকরণের সরবরাহ প্রায় ৭৮% কমে গেছে। ১.৫ বছর ধরে এমন সংকট চলছে। দীর্ঘদিন স্থিতিশীল থাকার পর জন্মহার বেড়ে যাওয়ার উদ্বেগ আরও বাড়ছে। এ নিয়ে বিশেষজ্ঞের অভিমত, এই পরিস্থিতি টেকসই ভবিষ্যতের জন্য বড় বাধা। কালের কণ্ঠের শিরোনাম, উন্নয়ন অব্যাহত রাখতে ষড়যন্ত্রকারীদের রুখতে হবে, মৌলভীবাজারে প্রধানমন্ত্রী। খবরটিতে বলা হয়েছে, ষড়যন্ত্রকারীরা স্বাধীনতার আগে ও পরে সবসময় একই সূত্রে গাঁথা। ১ বছরের মধ্যে সব প্রান্তিক ও নারী চা শ্রমিক ফ্যামিলি কার্ড পাবেন। কৃষকদের জন্য ৪০ লাখ কৃষি কার্ড ও শিক্ষার্থীদের স্কুল ড্রেস ব্যাগ বিতরণ জুলাই থেকে। পাশাপাশি ফিফা বিশ্বকাপ নিয়ে খবরের শিরোনাম, সর্বোচ্চ চূড়ায়। প্রসঙ্গ, লিওনেল মেসি হ্যাট্রিক, বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শিরোনাম, ইউপি নির্বাচনের তোড়জোড়, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই বড় চ্যালেঞ্জ। প্রথম ধাপে প্রায় ৪০০ ইউপি দিয়ে ভোট শুরু হতে পারে। এবার বিনা ভোটে জনপ্রতিনিধি হওয়ার সম্ভাবনা কম। প্রতিদ্বন্দ্বিতায় থাকতে পারেন আওয়ামী লীগের নেতাকর্মীরাও। রক্তপাত এড়ানোই বড় চ্যালেঞ্জ। ইসি আব্দুর রহমানের
মাসউদ। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম মেসি মেসি এবং মেসি। আজকের পত্রিকার প্রধান শিরোনাম ৫,৫০০ কোটির প্রকল্পে ব্যয় বেড়ে ১২,৫০০ কোটি, বগুড়া সিরাজগঞ্জ রেল লাইন। সংশোধিত ডিপিপি রেলপথ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ১ মাসের মধ্যে উঠবে একনেকে। প্রকল্পে কাজের পরিধি বেড়েছে। জমির দাম বাড়ায় ভূমি অধিগ্রহণের ব্যয় বাড়ল ৩২৩ কোটি। সংশোধিত প্রস্তাবে প্রকল্পের মেয়াদ আরও ৪ বছর বাড়িয়ে ২০৩০ সাল পর্যন্ত করা হয়েছে। লিওনেল মেসিকে নিয়ে ৮ কলাম খবর ছেপেছে দেশ রূপান্তর। এর শিরোনাম মেসির রঙিন দিন, মহাকাব্যিক হ্যাটট্রিক।